নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী শুভদীপ দত্ত আপনাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আলোয়। বন্ধুরা, এই ভিডিওর প্রথম পার্টে আমি আপনাদের শুক্রের সাথে 4টি গ্রহের জুতি সম্বন্ধে কিছু কথা বলেছিলাম এবং এই জুতি কি কি ফলাফল দেয় এবং তার সহজ কিছু প্রতিকারের কথাও আপনাদের জানিয়েছিলাম। আপনারা যদি সেই ভিডিও না দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই এই চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখে আসতে পারেন। আমি এন্ড স্ক্রিনে গত ভিডিওটির লিংক দিয়ে দেব। তো চলুন আজকে জানা যাক শুক্রের সাথে বাকি 4টে গ্রহের জুতি হলে কি কি ফলাফল দিতে পারে। প্রথমেই আসা যাক, যদি বৃহস্পতির সঙ্গে শুক্রের জুতি হয় তাহলে শুক্র বৃহস্পতি কি কি ফলাফল দিতে পারে। বৃহস্পতি হলো আমাদের ধর্ম, আমাদের জ্ঞান, আধ্যাত্মিকতা এবং ভাগ্য। এই যোগ থাকলে আপনি দেখতে খুব সুন্দর এবং অ্যাট্রাকটিভ হতে পারেন। এই যোগ থাকলে আপনার স্ত্রী একজন ব্যাংকার, লয়ার বা টিচারও হতে পারে। এই যোগ থাকলে আপনি যথেষ্ট বিত্তশালী হতে পারেন। অর্থ ইনকামের প্রতি আপনার বিশেষ ঝোঁক থাকতে পারে। এই যোগ থাকলে আপনি যদি এথিক্স নিয়ে চলেন তাহলে আপনার যথেষ্ট উন্নতি হবে। এই যোগ থাকলে আপনি সর্বদা আপনার গুরুকে স্মরণ করে কোনো কাজ করুন, তাহলে সেই কাজের সফলতা আপনাকে কেউ আটকাতে পারবে না। এরপর আলোচনা করা যাক শুক্রের সাথে শনির জুতি থাকলে কি ফল হতে পারে। আমাদের জন্মছকে শনি হলো আমাদের কর্ম, শনি হলো আমাদের বড় ভাই। বিভিন্ন রকমের সমস্যা, কর্মে বাধা এবং আয়ু। এই যোগ থাকলে আপনি যে কোনো কর্ম থেকেই কিছু না কিছু ইনকাম করতে পারেন। অর্থাৎ যে কোনো কর্মই যদি আপনি নিষ্ঠার সাথে করে থাকেন তাহলে সেই কর্ম থেকে আপনি যথেষ্ট ইনকাম করতে পারবেন। তবে এই যোগ থাকলে আপনি বিবাহের পর আপনার পূর্বের অবস্থার থেকেও বেশি ইনকাম করতে পারেন। এই যোগ থাকলে আপনি ফাইন আর্ট সম্বন্ধীয় বিভিন্ন কর্ম করতে পারেন, আপনি জামা কাপড়ের ব্যবসা করতে পারেন এবং আপনি ব্যাংকিং সেক্টর এবং মেডিসিন ফিল্ডেও কিন্তু কাজ করতে পারেন। তবে এটা জেনে রাখা ভালো, শনিদেব আমাদের সার্ভিস বা সেবাকে রিপ্রেজেন্ট করে। তাই এই যোগ থাকলে আপনি যদি চাকরি করেন তাহলে ব্যবসার থেকে বেশি উন্নতি করতে পারবেন। এই যোগ যদি কোনো পুরুষের ছকে থাকে তাহলে তার বিবাহ দেরিতে হতে পারে এবং এই যোগে আপনার অর্থের সেভিংস নাও হতে পারে এবং বিভিন্ন কাজে সেই অর্থ ব্যয় হয়ে যেতে পারে। এই যোগ থাকলে আপনি অবশ্যই নিষ্ঠার সঙ্গে কর্ম করবেন এবং আপনি আপনার এমপ্লয়ীদের প্রতি ভালো ব্যবহার করবেন এবং আপনি সময়ে সময়ে রক্তদানও করতে পারেন, তাহলে এই যোগ আপনাকে তার পজিটিভ এফেক্ট দেবে। এবার আমি আসব শুক্রের সাথে রাহুর জুতি থাকলে কি কি ফলাফল দিতে পারে। রাহু আমাদের দাদু ঠাকুমাকে রিপ্রেজেন্ট করে। রাহু হলো যে কোনো রকমের ইলিউশন, রাহু হলো মোহ, ঝামেলা, বিদেশ, নতুন কিছু শুরু করা এবং তন্ত্রমন্ত্র। কোনো পুরুষের এই যোগ থাকলে তার ওয়াইফ খুব সুন্দরী হতে পারে এবং তার মহিলাদের প্রতি একটু টান বেশি থাকতে পারে। কোনো মহিলাদের ছকে যদি এই যোগ থাকে তাহলে তিনি নিজেও খুব সুন্দরী হতে পারেন। বিবাহের পর জাতকের স্ত্রীর বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, অথবা তার ইন্টারকাস্ট ম্যারেজ হতে পারে, অথবা বিবাহের পর তিনি বিদেশে গিয়ে সেটেল করতে পারেন, অথবা বিবাহের পর তার ফরেন ট্যুর হতে পারে। এই যোগ থাকলে ফাটকা ইনকাম করতে পারেন, ট্রেডিং থেকে অনেক সময় ইনকাম হতে পারে এবং এই যোগ থাকলে আপনার ইনকামের একাধিক সোর্স কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তবে এই যোগে আপনি যতই ইনকাম করুন না কেন আপনার কোনো স্যাটিসফ্যাকশন থাকবে না। এই যোগ থাকলে আপনি অবশ্যই বিদেশে গিয়ে কিছু কর্ম করতে পারেন বা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করতে পারেন। যে সমস্ত জায়গায় ডিপ্লোম্যাটিক সিচুয়েশনের দরকার সেই সমস্ত জায়গায় আপনি কর্ম করতে পারেন। তবে এই যোগ থাকলে আপনার সাথে চিটিংও হতে পারে, সুতরাং এই যোগ থাকলে আপনি একটু সাবধান হয়ে যাবেন। এই যোগ থাকলে আপনি এর একটি ছোট্ট প্রতিকার করতে পারেন।
যেমন রাহু বাইরের কোনো জিনিসকে দেখায়, অর্থাৎ শো অফ করা। আপনি কোনো মানুষের কাছে বাইরে শো অফ করতে পারেন, কোনো ব্র্যান্ডেড জিনিস পরিধান করতে পারেন, তবে ভেতর থেকে আপনাকে কিন্তু স্পিরিচুয়াল থাকতে হবে। আপনি যদি সেটা না থাকেন তাহলে কিন্তু কেতু আপনাকে নেগেটিভ ফল দিতে শুরু করবে। শুধুমাত্র রাহুকে একটু ব্যালেন্স করার জন্য আমি এই ছোট্ট প্রতিকারটি আপনাদের বললাম। এরপর আমি শুক্রের সাথে কেতুর যদি সংযোগ থাকে তাহলে কি কি হতে পারে সেই নিয়ে কিছু কথা বলবো। কেতু আমাদের দাদু দিদিমাকে রিপ্রেজেন্ট করে। কেতু হলো বিভিন্ন সমস্যা, কেতু হলো কোনো কিছুর শেষ, কেতু হলো আমাদের স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা, কেতু হলো ত্যাগ, কেতু হলো মোক্ষ। এই যোগ থাকলে আপনার স্ত্রীর কোনো সমস্যা হতে পারে, এই যোগ থাকলে আপনার স্ত্রীর মিসক্যারেজ হতে পারে, এই যোগ থাকলে টাকা পয়সা সংক্রান্ত বিভিন্ন রকমের সমস্যা আসতে পারে। যদি আপনি এই যোগে চ্যারিটি করেন, টাকা পয়সা কোনো ধর্মীয় কাজে দান ধ্যান করেন, তাহলে এই যোগে আপনি ভালো ফল পেতে পারেন। সর্বোপরি কেতু হলো ত্যাগের কারক গ্রহ, তাই আপনারা যদি এই যোগে টাকার পেছনে ছোটাছুটি করেন বা অতিরিক্ত টাকার মোহ করেন তাহলে কিন্তু এই যোগ আপনাকে খারাপ ফল দিতে পারে। এবং আমি যে এই ছোট ছোট প্রতিকারগুলির কথা বললাম সেগুলো আপনারা করে দেখতে পারেন, তাহলে আপনারা কেতুর এই শুক্র কেতুর নেগেটিভিটি থেকে অনেকটা দূরে থাকবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। বন্ধুরা, আপনারা আপনাদের জন্মছকের বিবরণ আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পাঠাতে পারেন। আমি আপনাদের জন্মছক বিশ্লেষণ করে যে কোনো একটি প্রশ্নের উত্তর সম্পূর্ণ বিনামূল্যে এখানে আলোচনা করে দেব। ধন্যবাদ, ভালো থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।